এখনো হাসিনা দালালি করতেছেন। আবার কথা বলে মুখ সামনে কথা বলেন, মুখ সামনে কথা বলেন। আগের দিন উড়ে গেছে। কথা জালিমদের স্থান বাংলাদেশে হবে না। আপনি জালিমের পক্ষ নিয়ে কথা বলছেন, আপনি জালিমের পক্ষ নিয়ে কথা বলছেন, আপনি হলেন মানসুর। আমরা কিচ্ছু বলি না, কারণ আমাদের ভিতরে আল্লাহর কোরআন আছে, এজন্য আমরা কিচ্ছু বলি না। কিন্তু সুযোগ বুঝে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হবে। আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ এক নয়, কথা বলেন ঠিক কিনা? হুমকির দিন শেষ, মামলার দিন শেষ। আজকে তারা বিদায় নিয়েছেন, তাদের দোসররা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, মারার হুমকি দেয়, গালিগালাজ করে। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আমি আপনাদেরকে শোনাচ্ছি, শোনেন। আজকে মাহফিলে আসবো, আমার একটি আলোচনা ফেসবুকে মোটামুটি 12,000 ভিউ হয়ে গেছে, অর্থাৎ এটা মোটামুটি 12,000 মানুষ দেখেছে। এই আলোচনায় প্রাসঙ্গিক কথা আমি বলেছি, ঝিনাইদহে মাহফিলটা করেছি, প্রাসঙ্গিক কথা আমি বলেছি যে আমাদের ম্যাডাম আসতে চায়, আপনি আসবেন, আপনাকে আসতে আমাদের নিষেধ নাই, কিন্তু আসার আগে আমাদের আবু সাইদ, মুগ্ধ ভাই, আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ফিরিয়ে দিয়ে আপনি আসেন, আর যদি দিতে না পারেন আপনি বাংলাদেশে আসিয়েন না। আপনার বাংলাদেশের মানে আপনার জন্য হারাম হয়ে গেছে। আচ্ছা, আমি কি তাকে গালি দিয়েছি? আমার ভিডিওটা যদি আপনারা যারা দেখেন নাই দেখতে পারেন, ফেসবুকে আছে, দেখেন। এই আলোচনাটা দেওয়ার পরে আমাকে আজকে হুমকি দেওয়া হচ্ছে, মারের হুমকি, আমাকে গালিগালাজ করা হচ্ছে। আপনারা একটু শুনেন, দেখেন। আমি তো আপনার এলাকার সন্তান, আমি সারা বাংলাদেশে ওয়াজ করতেছি, সারা বাংলাদেশে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আপনাদের এলাকায় আমি তো যতগুলি জায়গায় কথা বলেছি, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলি আর এরকম কেউ বলতে পারবে? এরকম ঘটনা কেউ দেখাতে পারবে না। তারপরেও আমাকে হুমকি ধামকি দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, এই হুমকি ধামকির বিচারও একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, আপনি এখনো হাসিনা দালালি করতেছেন। আবার কথা বলে মুখ সামনে কথা বলেন, মুখ সামনে কথা বলেন। আগের দিন উড়ে গেছে। কথা জালিমদের স্থান বাংলাদেশে হবে না। আপনি জালিমের পক্ষ নিয়ে কথা বলছেন, আপনি জালিমের পক্ষ নিয়ে কথা বলছেন, আপনি হলেন মানসুর। আচ্ছা, আপনারা কিছু বুঝতে পারলেন? সে আমাকে গালিগালাজ দিচ্ছে, গালিগালাজ করতেছে। আমি তো তার নেত্রীকে বাজে কোনো কথা বলি নাই। আমি বলেছি আমার ভিডিওতে, আমি বাজে কোনো কথা বলি নাই, আমি সুন্দর ভাষায় কথা বলেছি যে আপনি আসতেছেন, আসেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আসার আগে আমাদের এই ভাইয়েরা যেগুলি শহীদ হয়ে গেলে এদেরকে ফিরিয়ে দিতে হবে, কারণ আপনার জন্য শহীদ হয়েছে এরা। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার জন্য আজকে আমাকে হুমকি দেওয়া হয়, মারের হুমকি, গালিগালাজ করা হয়। আমি এটা রেবের কাছে দিয়ে দেব, কারণ আগের দেশ আর এখনকার দেশ তো অনেক পার্থক্য রে ভাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে একটি কথা মনে পড়ে গেল, সাপকে যদি কেউ জামাই বলে আদর করে যদি ছেড়ে দেয়, আর সাপ যদি প্রথমবার তাকে সবল না দেয়, মনে যদি করে যে সাপ খুব ভালো মানুষ, ইমানদার মানুষ, এটা ভুল। সাপকে যদি আপনি জামাই আদর করে ছেড়ে দেন, পরবর্তী সময়ে আপনি লক্ষ্য করে দেখবেন ওই সাপটাই আপনাকে সবল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তাদেরকে আমরা ভালো বলে আমাদের আমিরে জামাত মাফ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরাও তাদেরকে আর কোনো কটু কথা, বাজে কোনো মন্তব্য করি না। এর অর্থ এই নয় এইটা সুযোগ নিয়ে এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে। এই কথা বলেন, আমরা তাদেরকে বলতে চাই, ভাই এখনও সোজা হয়ে যান। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিভিন্নভাবে আয়াতে কারিমার মাধ্যমে জানাই দিয়েছেন, হে নবী, আপনাকে যদি কেউ প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, রব্বুল আলামিন কোরআনে কারিমের 33 নম্বর সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। হে নবী, আপনাকে কেউ যদি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, আপনি সোজা সাপটা জবাব দিয়ে দিবেন, এই কিয়ামতের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, কোন দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে
এই খবর শুধুমাত্র কেবলমাত্র একজন জানে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কিয়ামত সম্পর্কে আমরা কেউ জানি না, তবে কিয়ামত যে হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এটা তো সত্য কথা। একদিন এই পুরো পৃথিবী রব্বুল আলামিন ধ্বংস করে ফেলবেন। আর কিভাবে ধ্বংস করবেন সেই কথাটাও কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলি ফেরেশতা পাঠায় দিয়েছেন, এর ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা 4 জন। এই 4 জনের ভিতরে একজনের নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামতের পূর্ব পর্যন্ত তাকে অর্ডার করা হয়েছে যে তুমি এই সিংহাটা নিয়ে দাঁড়িয়ে থাকবা, যখন আমার অর্ডার হয়ে যাবে, আমার অর্ডার পাওয়ার পরে ফুৎকার দিবা, ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নির্দেশনা পাওয়ার পরে তিনি করবেন কি, সিংহাতে মোট 2টা ফুৎকার দিবেন। আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনে কারিমের ভিতরে, কোরআনে কারিমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানাই দিয়েছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা একটা ফুৎকার মারবেন, একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পুরো পৃথিবীতে বিশাল বড় আকারে ভূমিকম্প তৈরি হয়ে যাবে। এই ভূমিকম্পের মাধ্যমে রব্বুল আলামিন পুরো পৃথিবীকে তছনছ করে ফেলবেন, পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবেন শুধুমাত্র একটা ফুৎকার দেওয়ার মাধ্যমে। আমার ভাইরা, আজকে আমরা লক্ষ্য করে দেখি সারা বিশ্বের কোনো না কোনো রাষ্ট্রের ভিতরে বছরে 2-1 বার করে ভূমিকম্প হয়। আর এই ভূমিকম্প হওয়ার মাধ্যমে যেই রাষ্ট্রের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, ওই রাষ্ট্রের ভিতরে বিভিন্ন দালান কোটা বিল্ডিং যদি থাকে সেগুলি ভেঙে চুরমার হয়ে যায়। এমন এমন রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলিতে ভূমিকম্প হওয়ার মাধ্যমে মানুষগুলি দুনিয়া থেকে বিদায় নিয়েও চলে যায়। সুতরাং এই ভূমিকম্প শুধুমাত্র দুনিয়াতে এই মুহূর্তে যে ভূমিকম্প তৈরি হয়, এই ভূমিকম্প পরিমাপ করার জন্য একটা স্কেল আছে, সেই স্কেলের নাম হলো রেক্টার স্কেল। রেক্টার স্কেলের মাধ্যমে আজকে দুনিয়ার ভূমিকম্পের তাপমাত্রা নির্ধারণ করা যায়। আজকে এই পরিমাপ করা যায় ভূমিকম্পের কত ডিগ্রিতে ভূমিকম্প হয়েছে। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ফুৎকার দিবেন, এই পৃথিবীতে একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে। সেই ভূমিকম্পের পরিমাপ দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো ব্যক্তি পরিমাপ করতে পারবে না। এমন বিশাল বড় একটা ভূমিকম্প হবে। আর প্রথম নাম্বার ফুৎকারের মাধ্যমে একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ, পুরো পৃথিবীটাতে একটা বিকট আওয়াজ হবে। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন সময় আমরা আওয়াজ শুনতে পাই। আপনি যখন ট্রেনের সামনে যাবেন, ট্রেনের যখন হুইসেল দেওয়া হয়, বিকট একটা সাউন্ড হয়, আমাদের কানের মনে হয় পর্দা ফেটে যায়, এইরকম ভাব শুরু হয়ে যায়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ফুৎকার মারবেন, এই আওয়াজে আমাদের কানের পর্দাগুলি ফেটে যাবে। এমনকি মাতৃগর্ভ যেই সন্তান মায়ের গর্ভে ছিল, এই সন্তানটা পেটের ভেতর থেকে এমনি খসে পড়ে যাবে। এমন একটা বিকট আওয়াজ হবে। এই আওয়াজের মাধ্যমে এই পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে। শুধু তাই নয়, আজকে আমরা কত বড় বড় বিল্ডিং তৈরি করতেছি। আজকে দুবাইয়ের দিকে তাকান, দুবাইয়ের যে বুর্জ খলিফা আছে, এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ বড় একটা বিল্ডিং, সেইটাকে বলা হয়। এই বিল্ডিংটাও থাকবে না। আজকে সারা বিশ্বে যতগুলি বিল্ডিং আছে, কোনো বিল্ডিং থাকবে না, পৃথিবীর গাছপালা থাকবে না, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে। শুধুমাত্র একটা ফুৎকারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবেন। সেই জন্য রব্বুল আলামিন
কোরআনে কারিমের ভিতরে সূরাতুল হজের প্রথম নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, তোমরা এ মানব সকল তোমরা আল্লাহকে ভয় করো আর সেই দিনের অপেক্ষা করো যেই দিন ইন্না জালজালাতাস সাআতি, যেই দিন একটা বিশাল বড় ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের মাধ্যমে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হবে। এজন্য রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, কে বলেন, পৃথিবী যখন প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন তার ভারসাম্য বের করে দিবে, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দেওয়া হবে। আমার ভাইরা, এই ভূমিকম্পের মাধ্যমে রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে ধ্বংস করবেন সেই কথাটাও কোরআনে কারিমের 69 নম্বর সূরাতুল হাক্ক এর 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন। কি জানাই দিয়েছেন এবার শুনেন। আল্লাহ বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ বলেন, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, পুরো পৃথিবী আসমান জমিন একেবারে এলোমেলো হয়ে যাবে। এই পুরো জমিনটাকে রব্বুল আলামিন আসমানে উঠায় নেবেন। ওঠানোর পরে আসমানের সাথে ধাক্কা লেগে আসমানটা একেবারে ফেটে যাবে। আসমানে যা আছে সূর্যগুলি ফেটে যাবে, সূর্যগুলি তারকা, এরপরে আরও যে সমস্ত চাঁদ আছে, গ্যালাক্সি আছে, মিল্কওয়ে আছে, এগুলি সব একটার পরে একটা খসে পড়বে। জমিনটা ধ্বংস হয়ে যাবে। আসমানে যে চাঁদ আছে, সূর্য আছে, এগুলি সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, সেই কঠিন ভয়াবহ দিন আমাদের সামনে অপেক্ষা করছে। আজকে আমরা এই পৃথিবী থেকে যে সূর্যটা দেখতে পাচ্ছি আমাদের মাথার উপরে, এই সূর্যটাকে আমরা মনে করি সামান্য একটা সূর্য না, এই পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড় আমাদের মাথার উপরে একটা সূর্য। এই 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে যেই সমপরিমাণ হবে, তার চাইতেও বিশাল বড় করে রব্বুল আলামিন আমাদের মাথার উপরে সূর্যটা তৈরি করেছেন। এই সূর্যের 12টা মুখ রয়েছে। এই সূর্যের 12টা মুখের ভিতরে একটা মুখ দ্বারা আজকে দুনিয়াতে বান্দা বান্দীদের জন্য রব্বুল আলামিন আলো পাঠায় দেন, সূর্যের তাপ পাঠায় দেন। তাও আবার কীভাবে দিয়েছেন সুন্দর করে রব্বুল আলামিন সেই সূর্য এবং চন্দ্র সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলেন, কি গল্প করতেছেন আপনারা? গল্প করেন না, এদিকে লক্ষ্য করেন। কি কথা ঠিক আছে না? কোরআনের কথা যখন হয় সেই জায়গায় গল্প করা যায় না ভাই, এটা বেয়াদবি হয়। আমি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? কোরআন থেকে কথা না। সুতরাং কোরআনের কথা হলে সে জায়গায় চুপ থাকা লাগে, গল্প করা যাবে না। এটা কোরআনের নির্দেশনা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, কোরআন শুনতে গেলে 2টা কন্ডিশন মেনে নাও। জোরে বলেন, কয়টা? 1 নম্বরে দিলের কানটা লাগাও, আর 2 নম্বরে চুপ থাকো। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন, 2টা কন্ডিশন মানলে লাআল্লাকুম তুরহামুন, সম্ভবতই তোমরা রহমত প্রাপ্ত হবে। আল্লাহু আকবার। এজন্য কোনো কথা বলা যাবে গল্প যদি থাকে এটার বাহিরে, কারণ এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? এটা মনে হয় বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না?
এই মুহূর্তে জান্নাতের বাগান, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। ফেরেশতাদেরকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদেরকে দেখছেন। কথা বলেন ঠিক কি না? সুতরাং জান্নাতের ভিতরে জান্নাতে পরিবেশে বসে আছে, আমাদের কোনো অসুবিধা, কোনো সমস্যা নাই। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য আসমানে তোমাদের জন্য আলোক দীপ্তমান করে সূর্যটা তৈরি করেছেন, আর তিনি তোমাদের জন্য রাতের জন্য দীপ্তিমান করে চন্দ্রটা তৈরি করেছেন। তাহলে সূর্য আর চন্দ্র তৈরি করেছেন কে? আজকে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই সূর্যের 12টা মুখ রয়েছে। যারা বিজ্ঞানের ছাত্র তারা জানে 12টা মুখ রয়েছে। এর ভিতরে একটা মুখ দ্বারা আজকে দুনিয়াতে বান্দাদের জন্য আলো দান করেন আল্লাহ। তাও আবার কীভাবে? একটা মুখ দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা আলো যদি আজকে জমিনে দান করেন, এই পুরো আলোর ভারসাম্য পৃথিবী রক্ষা করতে পারবে না, বান্দা বান্দিরা এই আলো সহ্য করতে পারবে না। এজন্য এই আলোর মুখে রব্বুল আলামিন বিভিন্ন ছাঁকুনি তৈরি করে দিয়েছেন। যেই ছাঁকুনিকে বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাফোস্ফিয়ার, আরও বিভিন্ন নাম রয়েছে। এই ছাঁকুনির দ্বারা কি করেন রব্বুল আলামিন? আলোগুলিকে পরিশোধিত করে, সেখান থেকে সূর্য থেকে তাপগুলি পরিশোধিত করে আল্লাহ দুনিয়াতে পাঠায় দেন। বান্দাদের জন্য যতটুকুন উপকার হবে, যতটুকুন লাগবে, ততটুকুন তাপ রব্বুল আলামিন জমিনে বান্দাদের জন্য দান করে। আরও জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের প্রভু। তার মতো দয়াবান এই পৃথিবীতে আর কেউ। এজন্য আমরা যখনই পথভ্রষ্ট হয়ে যাব, আমরা ক্ষমা চাইব কার কাছে? আরও জোরে বলেন, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলি মারহাবা। আমাদের রবকে আরো জোরে বলেন, আল্লাহ আমাদের রব। সেই রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জন্য যেই দিন কিয়ামত সংগঠিত করা হবে, এই জমিনটা আসমানের সাথে লেগে যাবে। পুরো আসমান আর জমিনটা ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। এখন বলেন তো, আমাদের মাথার উপরে আসমান কয়টা? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য 7টা আসমান স্তর বাই স্তর তৈরি করে দিয়েছি। এই যে প্রথম আসমান আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম আসমানে সূর্য আছে, চন্দ্র আছে, তারকারাজি আছে, গ্যালাক্সি আছে, মিল্কওয়ে আছে। এরপরে মাঝখানে বিশাল বড় ফাঁকা জায়গা, তার উপরে আরেকটা আসমানকে আল্লাহ সাজিয়েছেন। এরপরে আবার বিশাল বড় ফাঁকা জায়গা, এরপরে তৃতীয় আসমান সাজিয়েছেন। এইভাবে একটা দুইটা করে 7টা আসমান রব্বুল আলামিন স্তর বাই স্তর করে সাজিয়েছেন। এই সপ্ত আসমানের উপরে রয়েছেন বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন তারা ইবাদত বন্দেগী করতেছে। এই বাইতুল মামুরের উপরে রব্বুল আলামিন তার আরশ আল্লাহ তৈরি করেছেন, বলে আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে একটার পরে একটা আসমান যেগুলি আছে, এগুলি সব কিছু ফেটে চোরমার হয়ে যাবে, সংঘর্ষ লেগে যাবে। জমিনটা উপরে উঠাবেন, উঠানোর পরে জমিনটা আসমানে লাগার পরে আসমানের সাথে সংঘর্ষ লেগে যাবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে। এরপরে রব্বুল আলামিন সুন্দর করে আরও জানাই দিয়েছেন কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা।
আল্লাহ বলেন যে পাহাড়গুলি আছে এই পাহাড়গুলিকে সেই দিন তুলার মতো উড়ানো হবে। আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবীতে এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য রব্বুল আলামিন আমাদের জন্য কত পাহাড় তৈরি করেছেন। এখন আপনারা হয়তো পাহাড় দেখতে অনেকে পারেন নাই। পাহাড় যদি দেখতে চান চলে যাবেন বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। আমি গত বছর গিয়েছিলাম। শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড় ছাড়া কোনো কিছুই আপনি দেখতে পারবেন না। এগুলি রব্বুল আলামিন পৃথিবীকে আটকানোর জন্য, ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার মারবেন, একটা ফুৎকারে এই পাহাড়গুলি তুলার মতো, বালুর মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার। বালুর মতো উড়তে থাকবে। এরপর আল্লাহ সূরা করিয়ার ভিতরে বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ বলেন পাহাড়গুলিকে এরপরে কি করবেন? তুলার মতো উড়তে থাকবে। পাহাড়গুলিকে তুলার মতো রব্বুল আলামিন উড়াই দিবেন। আজকে আপনি তুলার বিশাল বড় একটা স্তূপ তৈরি করে সে জায়গায় যদি বাতাস দেন, এই বাতাসের তালে তুলাগুলি কিন্তু উড়তে থাকবে। আল্লাহ বলেন কিয়ামতের যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন ওই পাহাড়গুলি তুলার মতোই উড়তে থাকবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন আসমান আর জমিনের ভিতর কি হবে এবার শোনেন। সূরা ইনফিতারের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রকম পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে, বালুর মতো উড়তে থাকবে। এরপরে জমিনের অবস্থা কি হবে এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এরপরে নক্ষত্রগুলি ঝরে ঝরে খসে খসে একটার পর একটা পড়ে যাবে। মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, মানুষেরা দিশেহারা হয়ে যাবে। রব্বুল আলামিন সেই কিয়ামত একদিন সংগঠিত করবেন, তবে আমরা কেউ জানি না। তবে একদিন কিয়ামত হবে এ বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? কোরআনে কারিমের ভিতরে আপনি লক্ষ্য করে দেখবেন 30 পারাতে যত সূরা আছে, 30 পারাটা সর্বশেষ পারা। এই পারার যতগুলি সূরা আছে সব কয়টা সূরা কম বেশি কিয়ামত কেন্দ্রিক। কি কথা ঠিক না? কিয়ামতের যত ভয়াবহ, কিয়ামতের যত দৃশ্য, জাহান্নামের আযাব, জাহান্নামের গজব, সব ঘটনা রব্বুল আলামিন এই 30 পারা এই সূরাগুলির ভিতরে বর্ণনা করে দিয়েছেন। কেন জানেন? আল্লাহ প্রথমে তো দিতে পারতেন, কারণ আল্লাহ ভালো করে জানে যে আমার বান্দারা জানি প্রথমে দিলে হবে না, বরং শেষে দিতে হবে। এই কারণে বান্দারা প্রথমে তারা নিজের জীবনে ভুল করবে, অন্যায় করবে, পাপ করবে, সর্বশেষে গিয়ে যদি আমার কাছে এগুলির ভয়ে যদি তওবা করে, আমি তাদের তওবা কবুল করে নিয়ে তাদেরকে মাফ করে দিব। এই জন্য আল্লাহ এই 30 পারার ভিতরে শুধু কিয়ামত কেন্দ্রিক যত ঘটনা, সমস্ত ঘটনা এই 30 পারার ভিতরে রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা, কিয়ামত একদিন সংগঠিত হয়ে যাবে। ওই কিয়ামতের মাঠে রব্বুল আলামিন কি আমাদের সামনে ব্যবহার করবেন, আজকে সেই কথাগুলি আপনাদেরকে বলতে চাই। এবার শোনেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় মোট ফুৎকার দিবেন কয়বার? আরও জোরে বলেন, দিয়েছেন কয়বার? কথা বলেন না কেন? একবার ফুৎকার দিয়েছেন। একবার ফুৎকার দেওয়ার মাধ্যমে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে, পুরো পৃথিবীটা সমান হয়ে যাবে। এরপরে সমুদ্রের ভিতরে যে পানিগুলি আছে এই পানিগুলি সমুদ্র ফেটে যাবে, এই পানিগুলি নিচে চলে যাবে। এই পৃথিবীতে যত সমুদ্র আছে, যত সাগর আছে, যত মহাসাগর আছে, নদ নদী, খাল বিল, কোনো জায়গায় কোনো পানি খুঁজে পাওয়া যাবে না। সমস্ত নদ নদী, খাল বিল, সাগর মহাসাগর, সমুদ্রের পানিগুলি সব শুকিয়ে যাবে যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে।
আর কিয়ামতের সবচাইতে বড় আলামত হচ্ছে আমার প্রিয় বন্ধুগণ, সূর্য এখন পূর্ব দিগন্তে উদিত হয়। আর কিয়ামত যেই দিন সংগঠিত হবে সেই দিনটি হবে জুমাবার, শুক্রবার। এই শুক্রবার দিনে সূর্যটা যেদিন পশ্চিম দিগন্তে উদিত হবে সেই দিন মনে করতে হবে কিয়ামত শুরু হয়ে গেছে। আর কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কোরআনে কারিমের ভিতরে যতগুলি হরফ অক্ষর আপনি দেখতে পাচ্ছেন, একটাও অক্ষর সেই দিন আর খুঁজে পাবেন না, সবগুলি রব্বুল আলামিন মুছে ফেলবেন। তার মানে আপনাকে বুঝতে হবে কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিয়ামতটা সংগঠিত করার জন্য মোট ফুৎকার দিবেন 2 বার, এখন দিয়েছেন 1 বার। এইবার রব্বুল আলামিন দ্বিতীয়বার ফুৎকারে কি হবে এবার শোনেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, এই ফুৎকারের মাধ্যমে কি হবে এবার শুনেন। আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার ফুৎকারে মানুষগুলি উত্থিত হবে, সবাই একটার পর একটা দাঁড়িয়ে যাবে। কোন দিকে যাওয়ার জন্য? কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য। নবীজি বলেন, মানুষগুলি যখন কবর থেকে উত্থিত হবে, মানুষগুলি আল্লাহর আদালতে যাওয়ার জন্য সবাই দৌড় মারবেন। এমনকি নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কোনো বান্দা বান্দির শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না, কিচ্ছু থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। একথা শোনার পরে তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কোনো মানুষের শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না কিয়ামতের দিন, কিন্তু আমি তো আপনার স্ত্রী, আমি ওই কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবো, আমার পরনেও কোনো কাপড় থাকবে না, কিন্তু সেই দিন তো আমি বড় লজ্জায় পড়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব। আপনারও বড় লজ্জা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের স্ত্রী যদি উলঙ্গ হয় তাহলে এটা কেমন হয়? আমার নবীজি বললেন, ওগো আয়েশা, কিয়ামতের ময়দানে সকল মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষগুলি উলঙ্গ হয়ে দাঁড়াবে। এর অর্থ এই নয় একজন আরেকজনের দিকে তাকাবে, না না না, ওই কিয়ামতের ময়দান এমন একটা ভয়াবহ ময়দান তৈরি হয়ে যাবে, কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। আল্লাহু আকবার। কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকাবে না, কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকাবে না, কোনো মেয়ে ছেলের দিকে তাকাবে না, সবাই নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে। শুধু তাই নয়, এই পৃথিবী শুরু লগ্ন থেকে যতগুলি নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা নবী রাসূল সবাই নিজের চিন্তা করবেন, সবাই নিজের চিন্তা করবেন। আর তারা বলতে থাকবে, কি বলতে থাকবে? ইয়া নাফসি ইয়া নাফসি, হায় হায় আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমি জবাব দিতে না পারি, আজকে আমার কি হবে। শুধুমাত্র একজন মানুষ, একজন পয়গাম্বর নিজের চিন্তা করবেন না, নিজের চিন্তা করবেন না, তিনি শুধু বলবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, আশিকি বিনে কেহে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন? আমার নবীজি কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, হায় আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে। নবীজি সেজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদে, সেজদায় পড়ে বলবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। প্রত্যেকটা মানুষেরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র আমার আপনার নবী বলবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। হায় হায় আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের ময়দানে আমরা কেউ রক্ষা পাবো না, আমরা কেউ আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার হাবিবকে বলবেন, ওগো আমার হাবিব,
ওগো আমার পয়গাম্বর, আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনি দুঃখ করবেন না, কষ্ট পাবেন না। আজকে আমি আপনার মনের ব্যথা, মনের যন্ত্রণা বুঝতে পেরেছি। আজকে আপনি উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য বড় চিন্তিত। ওগো আমার পয়গাম্বর, ওগো আমার বন্ধু, আজকে আপনি সেজদা থেকে মাথা ওঠান, আজকে আপনি সেজদা থেকে মাথা ওঠান। আল্লাহ বলবে, নবীজি বলবেন, ওগো আল্লাহ, না না না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আজকে এই কিয়ামতের ময়দানে সেজদা থেকে আমি মাথা উঠাবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বলবেন, ওগো আমার বন্ধু, আপনার জন্য পুরো দুনিয়াটা আমি সৃষ্টি করেছি শুধু আপনাকে উদ্দেশ্য করে, আপনার জন্য সব কিছু করেছি। আজকে আমি আপনার কষ্ট দেখতে চাই না, সুতরাং আজকে আমি অর্ডার করলাম, আজকে আপনি কোন কোন উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে যেতে চান, চলে যান, চলে যান। আপনাকে শুধুমাত্র সুপারিশ করার একমাত্র আমি অর্ডার দিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে নিয়ে সরাসরি আপনি আমার জান্নাতে প্রবেশ করুন। কিয়ামতের ময়দানে দুটো দল হবে। রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি দুটো দলে বিভক্ত করব। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ট্রাইব্যুনাল গঠন করবেন বান্দা বান্দীদের বিচার করার জন্য। আজকে দুনিয়াতে ট্রাইব্যুনাল গঠন হয়েছে মানুষের বিচার করার জন্য। মানুষের তৈরি করা ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের ভিতরে ভেজাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? আজকে দুনিয়ার মানুষের তৈরি করা ট্রাইব্যুনালের ভিতরে মিথ্যা মামলা দিয়া অন্যায়ভাবে আলিম ওলামাদেরকে বিচার করা হয়েছে। কিয়ামতের ময়দানে ওই ট্রাইব্যুনালে ওই জালিমদের বিচার করা হবে। রব্বুল আলামিন ওই ট্রাইব্যুনালে বিচার করবেন, তিনি বিচারক হয়ে বিচার করবেন। শুধু তাই নয় আমার ভাইরা, আজকে দুনিয়ার ট্রাইব্যুনালে, দুনিয়ার বিচারে আপনি লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার বিচার আর আল্লাহর বিচার এক নয়। দুনিয়ার বিচারে এজলাস হয়, দুনিয়ার বিচারে হিয়ারিং হয়, দুনিয়ার বিচারে শুনানি হয়, কিন্তু আল্লাহর আদালতে কোনো এজলাস বসবে না, কোনো শুনানি হবে না। আল্লাহর আদালতে সরাসরি রব্বুল আলামিন তার জাহান্নামের গাদ্দারদের নিয়ে সরাসরি তিনি বিচার ফায়সালা করবেন। আমার প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, আজকে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে সরাসরি জান্নাতের ভিতরে চলে যান। এখন জান্নাতি যারা হবে, রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দা বান্দীদেরকে ডান হাতে আমলনামা দিয়া সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। আমার নবীজি জান্নাতের বান্দা বান্দীদেরকে নিয়ে জান্নাতের গেটের সামনে যখন চলে যাবেন, যাওয়ার পরে জান্নাতের দ্বার রক্ষক ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান আনতা, হু আর ইউ, আপনি কে, আপনার পরিচয়টা আমরা জানতে চাই। সেই দিন কিয়ামতের ময়দানে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে মুহাম্মদ, আমি হচ্ছে জামানার শেষ নবী। এইবার ফেরেশতারা বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্যই তো আমরা বছরের পর বছর, মাসের পর মাস এই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনি কখন আসবেন আর আপনাকে আমরা রিসিপশন করব, জান্নাতে প্রবেশ করায় দিব। আজকে দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে আপনি লক্ষ্য করে দেখবেন ওই এলাকার ভিতরে কোনো ময়লা আবর্জনা যদি থাকে সেগুলি পরিষ্কার করা হয়, রাস্তাঘাটগুলি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, রাস্তার মনে মনে বিভিন্ন ফেস্টুন ব্যানার তৈরি করে দেওয়া হয়। ওই প্রধানমন্ত্রী, ওই মন্ত্রী, ওই রাষ্ট্রপতিকে সম্মান জানানোর জন্য আমার ভাইরা আমার নবীজিকে কিয়ামতের ময়দানে জান্নাতে যেদিন দিবেন, ওই জান্নাতে দেওয়ার পূর্বে রব্বুল আলামিন জান্নাতটা আরো সুন্দর করে সাজাবেন। জান্নাতের মরে মরে শুধু ফুল দিয়ে সাজাবেন, এমনকি জান্নাতটা এমন সুন্দর করে সাজাবেন জান্নাতের ভিতরে কোনো অপবিত্রতা থাকবে না। আমার নবীজি তারা বান্দা বান্দি
বান্দিদেরকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হওয়ার সাথে সাথে জান্নাতের গেটটা নবীজি স্পর্শ করবেন না। আজকে দুনিয়াতে আমরা বিভিন্ন আইটেমের ঘর বাড়ি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দালান কোঠা আমরা দেখতে পাচ্ছি। এই দালান কোঠার ভিতরে বিভিন্ন বাড়িতে আজকে আমরা দেখতে পাচ্ছি সেন্সর টেপ লাগানো হয়েছে। এই সেন্সর টেপের নিচে আপনি হাত দিবেন, পানি পড়বে, হাত সরাবেন, পানিটা বন্ধ হয়ে যাবে। জান্নাতের গেটটা রব্বুল আলামিন সেন্সর গেট হিসাবে তৈরি করবেন। নবীজি শুধুমাত্র জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে সাথে সাথে জান্নাতের গেটটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমার নবীজি সর্বপ্রথম ওই জান্নাতে তার উম্মতদেরকে নিয়ে সরাসরি প্রবেশ করবেন। আল্লাহু আকবার। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে। আজকে নামাজ নাই এক ওয়াক্ত, ইসলামের কোনো হুকুম মানে না, ইসলামের কোনো আইন মানে না, অথচ দাবি করে আছে আমরা জান্নাতে যেতে চাই। আরে ভাই, জান্নাত আপনার মামুর বাড়ির আবদার নয়। মন চাইলে আপনি ঘুরে আসবেন, আপনি পারবেন না। জান্নাতে যেতে গেলে আপনাকে আমল করতে হবে। জান্নাতে যেতে গেলে আপনাকে আল্লাহর আইনকে মানতে হবে, এরপরে আপনি জান্নাত পাবেন। আসেন, এবার একদল চলে গেল জান্নাতে, আর একদল বাকি থাকলো, তারা হলো জাহান্নামী। ওই কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা প্রত্যেকটা বান্দা বান্দিদের হাতে আমলনামা হাতে ধরিয়ে দেওয়া হবে। আমলনামা হাতে পাওয়ার পরে এই আমলনামা তাদেরকে বলা হবে, এই জাহান্নামের গাদ্দারেরা, আজকে তোদের আমলনামা তোরাই নিজেরা পাঠ কর। রব্বুল আলামিন বলেন, বইলে যে রাস্তা পিছনে একটু যেতে বলে। আচ্ছা, মা বোনদের এই প্যান্ডেলের পিছন দিয়ে না, সাইড দিয়ে আপনাদের রাস্তা আছে, আপনারা অনেক সময় খুঁজে পাচ্ছেন না। পূর্ব সাইড দিয়ে, প্যান্ডেলের পূর্ব সাইড দিয়ে আপনাদের জন্য রাস্তা তৈরি করে দেওয়া আছে। আপনারা গিয়ে প্যান্ডেলের পিছনে বসে যান ইনশাল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনার 10 মিনিট চলুক। কি চলবে? চলবে। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, জান্নাতে একদল চলে গেল, আর একদল জাহান্নামী কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এই জাহান্নামীদেরকে আমলনামা দেওয়া হবে পিছন দিক দিয়ে, তাদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। জান্নাতীদেরকে দেওয়া হয়েছে সামনে থেকে ডান হাতে, আর জাহান্নামীদেরকে আমলনামা দেওয়া হবে পিছন দিক দিয়ে, তাদের বাম হাতে। এই বাম হাতে আমলনামা পাওয়ার পরে তাদেরকে বলা হবে, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তুই নিজেই পাঠ কর। রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তাদেরকে বলা হবে, তোমরা আজকে তোদের আমলনামা তোরা নিজেরাই পাঠ কর। তারা যখন আমলনামা হাতে পাবে আর পাঠ করতে থাকবে, হায় হায়, আজকে তো এমন কোনো পাপ নাই যে পাপটা আমার আমলনামার ভিতরে আমি দেখতে পাচ্ছি না। এই আমলনামা হাতে পাওয়ার পরে তারা আরও বড় আফসোস করতে থাকবেন। রব্বুল আলামিন সেই কথাটাও জানাই দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। জাহান্নামের ওই বান্দা বান্দিরা আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে, হায় হায়, এর চাইতে আমার মৃত্যুটাই আমার কাছে বড় ভালো ছিল। এরপরে তারা আরো বলতে থাকবে, কি বলবে এবার শোনেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জোরে বলে আল্লাহু আকবার। জাহান্নামের ওই গাদ্দারেরা আমলনামা হাতে পাওয়ার পরে আফসোস করতে থাকবে, হায় হায়, আজকে কোন আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে? এই আমলনামা তো আমার কোনো কাজে আসবে না। দুনিয়াতে আমরা মাল সম্পদ তৈরি করেছিলাম, এগুলিও একটাও আমাদের কোনো উপকারে আসবে না। দুনিয়াতে আমার সন্তান সন্ততি ছিল, এগুলিও কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান তৈরি হয়ে যাবে, রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ভাই তার ভাইয়ের কাছ থেকে ছিটকে যাবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না। এমন একটা ময়দান শুরু হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের গাদ্দারের আমলনামা পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে, হায় হায় কোন আমলনামা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, ওই জাহান্নামের গাদ্দার একটার পর একটা দেখতে থাকবে, আমি সুদ খেয়েছি, সুদের পাপও আছে। এখন আপনারা বলেন তো আমাদের এলাকায় সুদের ব্যবসা আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? এই সুদখুরেরা কিয়ামতের ময়দানে বড় ধোকায় পড়ে যাবে। সুদ খেয়েছি, সুদের পাপও আছে, ঘুষ খেয়েছি, ঘুষের পাপও আছে। এখন আপনারা বলেন তো আমাদের এই রাষ্ট্রের ভিতরে ঘুষ আছে না নাই? সুদ ঘুষ সব পাপে আমলনামার ভিতরে লেখা হবে। এরপরে ওই বান্দা বড় আফসোস করতে থাকবে, হায় হায় দুনিয়াতে আমি বেনামাজি ছিলাম, বেনামাজের গুনাহ এই আমলনামার ভিতরে লেখা আছে। এখন আপনারা বলেন তো আমাদের সমাজের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরও জোরে বলেন। আর এই বেনামাজি হওয়ার পিছনে একটি কারণ, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সুশাসন আমাদের সমাজে কায়েম নাই। যখনই সমাজের ভিতরে আল্লাহর সুশাসন, আল্লাহর আইন যখন কায়েম হয়ে যাবে, সমাজের প্রত্যেকটা মানুষ তখন নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর আইনে ছাড়া সমাজের মানুষদেরকে নামাজি বানানো সম্ভব না। আমার প্রিয় বন্ধুগণ, এরপরে মহিলা মা বোনেরা যারা এসেছেন খুব খেয়াল করে শোনেন, মা বোনেরাও কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, হায় হায় আমি বেপরদা হয়ে চলাফেরা করেছিলাম, আজকে বেপরদার পাপ আমার আমলনামার ভিতরে আছে। ও মা বোনেরা, আজকে কেন আপনি বেপরদা হয়ে চলবেন? পর্দার নির্দেশনা আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি মনে করেন আপনার রূপ সৌন্দর্য প্রদর্শন করলে আপনার সম্মান বাড়ে, আপনি বোকার সর্বে বসবাস করছেন। বেপরদা অবস্থায় চললে কোনো মহিলার সম্মান বাড়ে না, বরং পর্দার সহিত, হিজাবের সহিত যেই মহিলা চলাফেরা করে তার সম্মান সমাজে সবচাইতে বেশি, ঠিক কিনা? আজকে বেপরদা মহিলা, বেপরদা মেয়েদেরকে আপনি দেখবেন বিয়ে দেওয়ার সময় যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যায় না। আর একটা পর্দাশীল মেয়ে যখন পর্দার ভিতরে থাকবে, হিজাবের সহিত চলাফেরা করবে, বিয়ে দেওয়ার সময় যৌতুকের কোনো কথা হবে না, বরং তাকে মহারানা পরিশোধ করে দেখবেন ছেলেরা বিয়ে করার জন্য লাইন ধরবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আজকে তারা মনে করে বাপরে বাপ, চামড়া একটু সুন্দর, আরও সুন্দর করে এলাকার ভিতরে প্রদর্শন করে। মা বোনেরা, আপনারা যারা এসেছেন, আপনার চেহারা সুন্দর, আপনি অনেক সুন্দর, কিন্তু এই সৌন্দর্য আপনার স্বামীর জন্য। কথা বলেন ঠিক কিনা? পরপুরুষকে দেখায় এই সৌন্দর্য আপনার জন্য কোনো লাভ আসবে না, বরং কিয়ামতের ময়দানে আপনি বড় বিপদে পড়ে যাবেন। কিয়ামতের ময়দানে এই মহিলার আমলনামা হাতে পাওয়ার পর আফসোস করবেন, হায় হায় বেপরদার গুনাহ আমার এই আমলনামার ভিতরে আছে।